খাতা বের কর, আমরা কিছু প্রবলেম করব ফার্স্ট চ্যাপ্টার থেকে। আচ্ছা, এটা একটা আমাদের ফার্স্ট কোশ্চেন ইন ভার্নিয়ার ক্যালিপার্স। আচ্ছা, এখানে যে অপশানগুলো আছে, অপশানগুলোতে একটা গন্ডগোল আছে, এটা 1 হবে, ঠিক আছে? এটা 100n হবে, এটা 100n হবে, একটা 1 পড়েনি এখানে, বাকি অপশানগুলো ঠিক আছে। দেখে নে প্রবলেমটা, খাতা বের কর সকলে, তাড়াতাড়ি খাতা বের কর। তোরা প্রবলেমের অ্যান্সারগুলো করার চেষ্টা কর, এখন প্রবলেম টুকতে হবে না, প্রবলেমগুলো পেয়ে যাবি, অ্যান্সার করার চেষ্টা কর প্রবলেমগুলোর। নাম্বার দে, বা নাম্বারগুলো হয়তো নাও মিলতে পারে, যাই হোক পরপর পরপর কর, সবাই খাতা বের করে অ্যান্সার করার চেষ্টা কর। ফার্স্টেরটা কর, দিয়ে বল কত হচ্ছে। অপশান বি, ওকে। বাকিরা একটু কর, একটু তাড়াতাড়ি করবি, আমাদের 22টা কোশ্চেন আছে, করতে হবে আমাদের, একটু তাড়াতাড়ি করবি। আমাদেরকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে দেওয়া হয়েছে, কোশ্চেন টুকতে হবে না, বারবার বলছি কোশ্চেন টুকতে হবে না, কোশ্চেন পেয়ে যাবি, অ্যান্সার করার চেষ্টা কর। আর কারো হয়েছে? কিভাবে করলি বল দেখি। Sir, Barnett constant is equal to main scale division 1 minus Barnett it means n by n plus। দেখ এখানে বলেছে n+1 ভার্নিয়ার ডিভিশন কোইনসাইড উইথ n ডিভিশন অফ মেন স্কেল। তাহলে আমরা কি করতাম, আমরা দেখ মনে কর আমরা এরকম হতো 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকাল টু 9 মেন স্কেল ডিভিশন, এরকম থাকতো, অর্থাৎ মেন স্কেল ডিভিশনটা 1 কম থাকতো। তাহলে এখানেও দেখ আমাদের ভার্নিয়ার স্কেল ডিভিশন কত, n+1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকাল টু, দেখ এটা কম আছে, n মেন স্কেল ডিভিশন 1 ঘর কম আছে, তাহলে 1 ডিভিশন কম আছে, n মেন স্কেল ডিভিশন। তারপরে এখান থেকে পাবো 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকাল টু n/n+1 মেন স্কেল ডিভিশন। তারপরে আমরা কি করতাম, আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার ফর্মুলা ছিল 1 মাইনাস, এটাতে কি হতো 9/10 হতো, তাই না? 1 মেন স্কেল করলে, তাহলে এখানে তো 9/10 না, এখানে কত n/n+1 ইনটু আমাদের কি লিখতে হতো, হ্যাঁ 1 স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল, মানে মেন স্কেলের সব থেকে একটা ক্ষুদ্রতম ঘরের মান, যেটা এখানে রিপ্রেজেন্ট বলেছে 0.1 মিলিমিটার, কিন্তু আমাদের যে অ্যান্সারগুলো বলছে সেন্টিমিটারে অ্যান্সার বের করতে বলছে, তার মানে আমরা 0.1 মিলিমিটারটাকে কনভার্ট করে নেব কিসে, সেন্টিমিটারে। তাহলে 0.1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার, 0.1 ডিভাইডেড বাই হলো 10, এত সেন্টিমিটার। আচ্ছা, এটাকে যদি ক্যালকুলেশন, হ্যাঁ 0.01 সেন্টিমিটার, তার মানে এটা যদি ক্যালকুলেশন করিস নিচে লসাগু হবে, কত লসাগু হবে, কথা না, লসাগু কত হবে, n+1 লসাগু হবে, তাহলে এখানে থাকলো n+1 মাইনাস n ইন্টু এটা দাঁড়ালো 0.01, এগুলো সব সেন্টিমিটার ইউনিটে কিন্তু আসছে ডাইরেক্টলি। তাহলে এখানে দেখ n ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো কত 1/n+1, আর 0.01টাকে যদি পয়েন্ট তুলে নিস তাহলে এটা কত হয় 1/100, 1/100, তার মানে নিচে ওপরে আছে 1 আর নিচে থাকছে 100 ইন্টু n+1। তাহলে আমাদের বি অপশান 1/100 ইন্টু n+1। কারো প্রবলেম হলে, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবি, একটু তাড়াতাড়ি কর, আমাদের 22টা কোশ্চেন আছে, করতে হবে। কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করবি। হয়েছে? সকলের হয়েছে? নেক্সট বলছে দ্য কোয়ান্টিটিজ হুইচ হ্যাভ দ্য সেম ডাইমেনশন অফ দোজ অফ সলিড অ্যাঙ্গেল আর। অপশন এ। এটার বলছে কোশ্চেনটার মানেটা বলছি, যারা মানে বুঝতে পারিসনি, বলছে এমন একটা কোয়ান্টিটির নাম লিখতে বলছে যেগুলোর ডাইমেনশনটা কি হবে, বলছে ডাইমেনশনটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের যা ডাইমেনশন তাই হবে, সলিড অ্যাঙ্গেলের যা ডাইমেনশন তাই হবে। বাংলায় বললে সলিড অ্যাঙ্গেল মানে ঘনকোণ, সলিড অ্যাঙ্গেল হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, মানে সলিড অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন নেই। আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে কোনটার ডাইমেনশন নেই। এখানে দেখ কি আছে, এখানে আছে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের ডাইমেনশন থাকে না। আচ্ছা, এই অপশানেও অ্যাঙ্গেল আছে, সুতরাং এটাও হওয়ার চান্স আছে, আর বাকিগুলোতে নেই। আচ্ছা, এখানে একটা ট্রাম আছে দেখ, স্ট্রেন। স্ট্রেন মানে কি, হ্যাঁ স্ট্রেন
স্ট্রেন মানে হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই হচ্ছে ইনিশিয়াল লেন্থ। চেঞ্জ ইন লেন্থ মানে ডেল্টা এল বাই হচ্ছে এল, তার মানে ওপরেও লেন্থ নিয়ে কথা বলছে, নিচেও এল নিয়ে, তার মানে কোনো ডাইমেনশন নেই। তার মানে আমাদের স্ট্রেনেরও কোনো ডাইমেনশন নেই, অ্যাঙ্গেলেরও কোনো ডাইমেনশন নেই। তাহলে সলিড অ্যাঙ্গেলের সাথে আমাদের ডাইমেনশন নেই এরকম দুটো কোয়ান্টিটি হলো স্ট্রেন আর হচ্ছে অ্যাঙ্গেল, তাই এই অপশন হবে। বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবি, বারবার বলছি। শুধু অপশানগুলো লিখে রাখবি, কোশ্চেন পেয়ে যাবি, অসুবিধা নেই।